আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের অঞ্চল হিসেবে সবচেয়ে অবহেলিত অঞ্চল হল উত্তরাঞ্চল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই তিস্তা ব্যারেজকে উপলক্ষ করে চায়না সরকারের সহায়তায় একটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশের অধিকাংশ নদী ভারত থেকে বাংলাদেশের উপরে প্রভাবিত হয়েছে। এই প্রবাহিত নদীগুলো ভারতের তত্ত্বাবধানে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে এবং শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি পার্শ্ববর্তী এই দেশের সীমাতাসুলভ আচরণের কারণে আন্তর্জাতিক সকল রীতিনীতি উপেক্ষা করে আন্তর্জাতিক রীতিনীতিকে বিভ্রান্তি দেখিয়ে এই বাংলাদেশকে একটি শুষ্ক মরুভূমির রাষ্ট্রে পরিণত। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী রাষ্ট্রের এই আগ্রাসনকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উত্তরাঞ্চলের এই বিস্তীর্ণ ভূমি একটি সজীব শ্যামল একটি শস্য ভাণ্ডার, যা আরো সুশোভিত হয়ে বাংলাদেশের খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অবস্থায় বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পূর্বে সিদ্ধান্ত হওয়া এই পরিকল্পনা বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই যে মহাপরিকল্পনা এই দেশের, বিশেষ করে এই অঞ্চলে মরুভূমি হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এই তিস্তা এই অঞ্চলের জন্য একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে। সেই পরিকল্পনাকে বন্ধ করার কোন এখতিয়ার আপনারা রাখেন না। উত্তরাঞ্চলের জনগণের ট্যাক্স গ্রহণ করে বাংলাদেশের নানান জায়গায় উন্নয়ন করা হলেও উত্তরাঞ্চলের উন্নয়নের ব্যাপারে প্রত্যেকটি সরকার বরাবর অমনোযোগী হয়েছে। আমরা আশা করি বর্তমান সরকার অধিক মনোযোগ দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে এই অঞ্চলের দুঃখ ঘোচানোর জন্য চেষ্টা করবেন। সরকারের প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।